সামুয়েলের দ্বিতীয় গ্রন্থ থেকে পাঠ 20 এবং 21 অধ্যায়। সেবার নেতৃত্বে ইসরায়েলীয় বিদ্রোহের কাহিনী। সেখানে তখন উপস্থিত ছিল বেঞ্জামিন গোত্রীর সেবা নামে এমন একজন লোক, যে ছিল পাকা বদমায়েশ। সে ছিল বৃক্ষেরই পুত্র। এই সময়ে সে বিষাণ বাজিয়ে বলে উঠল, এরপর দাউদের ওপর আমাদের আর কোনো দাবি থাকছে না, জেসের পুত্রের সঙ্গে কোনো সম্পর্কই আর থাকছে না। তোমরা ইসরায়েলের মানুষ যারা, প্রত্যেকে যে যার ঘরে ফিরে যাও। ইসরায়েলের সমস্ত লোক তখন দাউদকে পরিত্যাগ করে বৃক্ষের পুত্র ওই সেবাকে অনুসরণ করল। জুদার লোকেরা কিন্তু তাদের রাজার পাশে পাশে থেকেই তার সঙ্গে জর্ডন নদী থেকে জেরুসালেম পর্যন্ত এলো। জেরুসালেমে এসে দাউদ নিজের প্রাসাদে গেলেন। প্রাসাদ দেখাশোনা করার জন্য রাজা যে 10 জন উপস্ত্রীকে রেখে গিয়েছিলেন, তিনি তখন তাদের সেখান থেকে আনিয়ে সুরক্ষিত একটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করলেন। তিনি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিলেন বটে, কিন্তু এরপর থেকে তাদের সঙ্গে তিনি কোনো দৈহিক সম্পর্ক আর রাখলেন না। তাদের মৃত্যুর দিন পর্যন্ত তাদের সেখানে আটক অবস্থায় যেন বিধবার মতোই দিন কাটাতে হয়েছিল। রাজা এবার আমাশাকে বললেন, 3 দিনের মধ্যে জুদা গোষ্ঠীর বাহিনীর সকলকে ডেকে এনে আমার সামনে সমবেত করো, আর তুমিও এখানে হাজির থাকো। আমাশা জুদা গোষ্ঠীর সকলকে ডেকে আনতে গেলেন, কিন্তু রাজা যে সময় নির্দিষ্ট করে রেখেছিলেন, তিনি তার চেয়ে বেশি সময় নিলেন। তাই দাউদ তখন আবিসাইকে বললেন, বৃক্ষের ছেলে ওই সেবাকে তো এখন আবসালোমের চেয়েও আমাদের বেশি ক্ষতি ঘটাবে। সেই জন্যেই তুমি বরং আমার নিজের সৈন্যদের সঙ্গে নিয়ে ওর পিছু পিছু তাড়া করো, নইলে সে হয়তো নামা দুর্গ নগরে নিজের আশ্রয়ের ব্যবস্থা করে আমাদের নাগালের বাইরে চলে যাবে। আবিসাইকে অনুসরণ করে তখন অভিযানে বেরিয়ে পড়ল জোয়াবের সৈন্যেরা, কেরেথীয়রা, পেলেথীয়রা এবং বীর যোদ্ধার দল। জেরুসালেম ছেড়ে তারা বৃক্ষের পুত্র সেবার পিছু পিছু তাড়া করতে এগিয়ে চলল। গিবিয়নে যে বড় শিলাটি রয়েছে, তারা সেটির কাছে এসে পৌঁছেছে। এমন সময়ে আমাশা তাদের সামনে এসে পড়লেন। জোয়াব তার সামরিক পোশাক পরেছিলেন। তার পোশাকের ওপর কোমরবন্ধনীতে লাগানো ছিল খাপে রাখা তলোয়ারটি। সে সময়ে জোয়াব তখন এগিয়ে গেলেন। তলোয়ারটির তখন খাপ থেকে পরপর অবস্থা। জোয়ার আমাশাকে বললেন, কেমন আছো ভাই? আর ডান হাত দিয়ে তিনি এমনভাবে আমাশার দাড়ি ধরলেন যেন তিনি তাকে প্রতি চুম্বন করতে যাচ্ছেন। জোয়াবের বাঁ হাতে যে তলোয়ারটি রয়েছে, আমাশা সে ব্যাপারে সতর্ক হননি। জোয়াব এবার আমাশার তলপেটে এমনভাবে তলোয়ারটি বিঁধিয়ে দিলেন যে তার নাড়িভুড়ি সব বেরিয়ে এসে মাটিতে পড়ল। জোয়াবকে দ্বিতীয়বার কোপ মারতে হলো না। আমাশা তখনই মারা গেলেন। জোয়াব ও তার ভাই আবিসাই তখন আবার বৃক্ষের পুত্র সেবার পিছু পিছু তাড়া করতে এগিয়ে চললেন। জোয়াবের একজন অনুচর কিন্তু মৃতদেহটির পাশে থেকে গেল। সে বারবার জোর গলায় বলতে লাগলো, তোমরা যারা জোয়াবের সমর্থক, যারা দাউদ পক্ষের মানুষ, তারা সবাই জোয়াবকে অনুসরণ করো। আমাশার মৃতদেহটি সেখানে রাস্তার মাঝখানে নিজের রক্তে মাখামাখি হয়ে পড়েই রইল। সেখানে এসে সকলে দাঁড়িয়ে পড়েছে দেখে ওই লোকটি আমাশার মৃতদেহটি রাস্তা থেকে টেনে সরিয়ে নিয়ে গেল পাশের ক্ষেতটিতে এবং কাপড় দিয়ে তা ঢেকে দিল। দেহটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। এবার সবাই বৃক্ষের পুত্র সেবার পিছু পিছু তাড়া করার জন্যে জোয়াব যেদিকে গেছেন সেদিকে আবার এগিয়ে চলতে লাগলো। ইতিমধ্যে সেবা ইসরায়েলের
সমস্ত গোষ্ঠীর এলাকা পার হয়ে শেষে এসে পৌঁছেছিল আবিল বেত মায়াকায় বেরীয়দের অঞ্চলে। বেরীয়রা সবাই তখন সমবেত হয়ে তার সঙ্গে শহরে গিয়ে আশ্রয় নিয়েছিল। এবার এসে তাকে আটক রাখার জন্যে আবেল বেত মায়াকা অবরোধ করল। তারা শহরটির সামনে গড়ে তুলল অবরোধের এমনই একটি বাঁধ যার বাইরে প্রাচীরের গায়ে খাড়া হয়ে রইল। নগর প্রাচীর ধসিয়ে দেবার চেষ্টায় জোয়াবের সৈন্যদলে সকলে যখন প্রাচীরের ওপর বারবার সজোরে আঘাত হানছে, এমন সময় বুদ্ধিমতী একটি নারী শহর থেকে চিৎকার করে বলে উঠল, শোনো তোমরা, শোনো, জোয়াবকে তোমরা একটু কাছে আসতে বলো, আমার কাছে আসতে বলো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। জোয়াব কাছে এগিয়ে এলে নারীটি জিজ্ঞেস করল, আপনি কি জোয়াব? জোয়াব উত্তর দিলেন, হ্যাঁ আমি। সে তখন বলল, আপনার এই দাসীর কথা একটু শুনুন। জোয়াব বললেন, শুনছি তো। সে এবার বলল, পুরাকালের লোকে তো বলতো আবেলের লোকদেরই জিজ্ঞেস করা হোক, ওইভাবে বিবাদের নিষ্পত্তি করা হতো। আমরা তো ইসরায়েলের এমনই লোক যারা শান্তিপ্রিয়, ঐতিহ্যনিষ্ঠ। কিন্তু আপনি তো এমনই একটি নগরীর বিনাশ ঘটাতে উদ্যোগী হয়েছেন, ইসরায়েলের কাছে যা মায়ের মতো, যা ভগবানের নিজস্ব সম্পত্তি। আপনি কেনই বা তা বিলুপ্ত করতে চাইছেন? উত্তরে জোয়াব বললেন, আমি যে কোনো কিছু বিলুপ্ত করব, বিনষ্ট করব, এমনটি যেন কখনো না ঘটে, কখনোই না। আসল ব্যাপারটা অন্য রকম। বৃক্ষের পুত্র সেবা নামে এফ্রাইমের পার্বত্য অঞ্চলের একজন লোক রাজা দাউদের বিরুদ্ধে বিদ্রোহের হাত তুলেছে। তোমরা শুধু ওই লোকটাকে আমার হাতে তুলে দাও, তাহলেই আমি এই শহর ছেড়ে চলে যাব। তখন নারীটি জোয়াবকে বলল, বেশ, এবার তার মুন্ডুটা এক প্রাকার থেকে আপনার কাছে ফেলে দেওয়া হবে। নারীটি তখন শহরের সবার কাছে গিয়ে বুদ্ধিমতীর মতোই ব্যাপারটা বোঝালো। তখন বৃক্ষের পুত্র সেবার মাথাটা কেটে ফেলে তা জোয়াবের কাছে ফেলে দেওয়া হলো। জোয়াব এবার বিষাণ বাজালেন আর সকলে শহরটি ছেড়ে এদিকে ওদিকে যে যার ঘরের পথে রওনা হলো। জোয়াব নিজে তখন জেরুসালেমের রাজার কাছে ফিরে গেলেন। জোয়াব সমগ্র বাহিনীর প্রধান সেনানায়ক পদেই থেকে গেলেন। যহোয়াদার পুত্র বেনায়া কেরাথীয়দের ও পেলেথীয়দের সেনাপতি ছিলেন। লোকদের দিয়ে বেগার খাটানোর দায়িত্ব ছিল আদোরামেরই হাতে। আহিল্লুদের পুত্র যোশফাত নথিরক্ষক ছিলেন। সেভা ছিলেন রাজ সচিব। সাদক ও আবিয়াথার যাজক ছিলেন, আর সেই জাইরিয়াস ইরা ছিলেন দাউদের ব্যক্তিগত যাজক। দাউদের আমলে এক সময়ে দেশে দুর্ভিক্ষ দেখা দিল। পরপর 3 বছর ধরেই তা চলতে লাগল। দাউদ তখন এই ব্যাপারে ভগবানের পরামর্শ চাইলেন। ভগবান উত্তর দিলেন, শোল ও তার বংশ রক্তপাতের দায়ে দায়ী। শোল তো এক সময়ে একদল গিবিয়নিককে হত্যা করেছিলেন। রাজা তখন গিবিয়নদের ডেকে আনলেন। তিনি তাদের সঙ্গে কথা বললেন। গিবিয়নীরা ইসরায়েলের মানুষ ছিল না, তারা ছিল আমরীয়দের আবিষ্ট একদল লোক। তাদের নিরাপত্তার ব্যাপারে ইসরায়েলীয়রা তো শপথবদ্ধ ছিল, কিন্তু শোল ইসরায়েলীয়দের ও জুদেয়াদের স্বার্থ রক্ষার আগ্রহে তাদের নিশ্চিহ্ন করে দিতে উদ্যোগী হয়েছিলেন। দাউদ এবার তাদের জিজ্ঞেস করলেন, বলো, তোমাদের জন্যে আমায় কি করতে হবে, কিভাবে ক্ষতিপূরণ করতে হবে, যাতে তোমরা ভগবানের আপন জনগণের মঙ্গল যাচনা করতে পারো? গিবিয়নীরা উত্তর দিল, আমরা শোল ও শোলের বংশের কাছ থেকে সোনার রূপো কিছুই পেতে চাই না, কোনো ইসরায়েলের মৃত্যুও চাই না।
দাউদ এবার বলল, বেশ, তোমরা যাই করতে বলবে আমি তাই করব। তারা তখন রাজাকে বললেন, দাউদ এবার যে লোকটা আমাদের ওপর হত্যাকাণ্ড চালিয়েছিল এবং আমরা কেউ যাতে ইসরায়েল এলাকার কোথাও টিকে থাকতে না পারি তার জন্যে আমাদের পুরোপুরি ধ্বংস করার মতলব করেছিল, তার 7 জন পুরুষ বংশধরকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, তাহলে আমরা ভগবানের মনোনীত জন শৌলের নগর গিবিয়ায় ভগবানের সামনে তাদের শুলে চড়াব। রাজা উত্তর দিলেন, বেশ, আমি তোমাদের হাতে ওদের তুলে দেব। তবে রাজা নিজে এবং শৌলের পুত্র জোনাথন ভগবানকে সাক্ষী রেখে যে শপথ গ্রহণ করেছিলেন সে শপথের জন্য তিনি শৌলের পুত্র জোনাথনের পুত্র মেফিবোশতকে রেহাই দিলেন। বরং আয়ার কন্যা রিস্পা শৌলের যে 2 পুত্রের জন্ম দিয়েছিল সেই 2 জনকে, অর্থাৎ আরমনি ও মেফিবোশেতকে, আর সেই সঙ্গে শৌলের কন্যা মেরাব মহলাতীয় বারজিল্লাইয়ের পুত্র আদ্রিয়েলের যে 5টি পুত্র জন্মেছিলেন তাদেরও আনিয়ে রাজা গিবিয়নীদের হাতে তাদের তুলে দিলেন। গিবিয়নীরা তখন সেখানে পাহাড়ের ওপর ভগবানের সামনে তাদের শুলে চড়ালো। ওই 7 জন একই সময়ে প্রাণ হারালো। জবের ফসল কাটার কাজ যখন শুরু হয়ে গেছে ওই ফসল কাটার সময় দিনগুলিতেই ওদের হত্যা করা হলো। আয়ার কন্যা রিস্পা তখন একটি লোমের কাপড় নিয়ে এসে সেখানকার একটি পাথরের ওপর নিজের শয্যারূপে তা বিছিয়ে দিল। ফসল কাটার কাজের শুরু থেকে ওই দেহগুলির ওপর আকাশ ভেঙে বৃষ্টিধারা নেমে না আসা পর্যন্ত রিস্পা গোটা সময়টা সেখানেই কাটল। দিনের বেলায় সে দেখত আকাশের পাখিরা যেন ওই দেহগুলির ওপর নেমে আসতে না পারে, আর রাতের বেলায় কোনো বন্য পশুও যেন সেগুলির কাছে আসতে না পারে। আয়ার কন্যা রিস্পা অর্থাৎ শৌলের সেই উপস্ত্রী ওই যা করেছে দাউদকে তখন সে কথা জানানো হলো। তাই দাউদ নিজে গিয়ে তখন শৌলের অস্থিগুলি ও তার পুত্র জোনাথনের অস্থিগুলি জাবেশ গিলিয়াদের নাগরিকদের কাছ থেকে জোগাড় করে নিলেন। ফিলিস্তিনীয়রা যেদিন গিলবোয়ায় শৌলকে হত্যা করেছিল সেদিন তারা বেতসানের যে নগর চত্বরে ওই 2 জন মৃতদেহগুলি ঝুলিয়ে রেখেছিল, জাবেশ গিলিয়াদের লোকেরা তো চুপসারে সেখান থেকে মৃতদেহ 2টিকে সরিয়ে নিয়ে গিয়েছিল। দাউদ এবার শৌল ও তার পুত্র জোনাথনের অস্থিগুলি জাবেশ গিলিয়াদ থেকে সঙ্গে করে নিয়ে গেলেন, আর সেই সঙ্গে তাদেরও অস্থিগুলি জড়ো করে আনা হলো। তাদের শুলে চড়ানো হয়েছিল। শৌল ও তার পুত্র জোনাথনের অস্থিগুলো সমাধি দেওয়া হলো বেঞ্জামিন এলাকায় সেলা নগরে শৌলের পিতা কিসের সমাধিস্থানে। রাজা যা কিছু করার আদেশ দিয়েছিলেন তা সবই করা হলো। দেশের কল্যাণের জন্য লোকেরা যে প্রার্থনা করছিল ঈশ্বর এবার তাতে সাড়া দিলেন। পরে একদিন ফিলিস্তিনদের ও ইসরায়েলীয়দের মধ্যে আর একটি যুদ্ধ ঘটল। দাউদ তখন তার সৈন্যদের সঙ্গে নিয়ে নিম্ন অঞ্চলে গিয়ে সেখানে ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন। এক সময় তিনি বড় ক্লান্ত হয়ে পড়লেন। এই সুযোগে ইসবি বেনোব দাউদকে হত্যা করবে বলে এগিয়ে এলো। সে ছিল রাফার এক বংশধর। তার হাতে ছিল ব্রোঞ্জের এমন একটি বর্ষা যা 300 শেকেল ভারী ছিল এবং তার কোমরে বাঁধা ছিল একটি নতুন তলোয়ার। কিন্তু সেরুয়ার পুত্র আবিশাই তখন দাউদকে সাহায্য করতে এলেন। তিনি ওই ফিলিস্তিনটাকে আঘাত করে প্রাণে মেরে ফেললেন। সেই সময়ে দাউদের সৈন্যরা ঈশ্বরের দিব্যি দিয়ে দাউদকে বললেন, আপনি আমাদের সঙ্গে আর যুদ্ধে যেতে পারবেন না। এভাবে ইসরায়েলের প্রদীপটি নিভিয়ে দেওয়া চলবে না। এরপর ফিলিস্তিনদের সঙ্গে যুদ্ধে আবার শুরু হলো গোব জায়গাটিতে। সেই সময়ে হুশাথীয় সিবেখায় সাপ নামে রাফার এক বংশধরকে হত্যা করল। এরপরে আবার
গোবে ফিলিস্তিনদের সঙ্গে যুদ্ধ শুরু হলো। তখন জায়ারে ওরে গিমের পুত্র বেতলেহেমের লোক এল হানান গিথিয়ে গলিয়াতকে হত্যা করল। গলিয়াতের বর্ষাটির লম্বা হাতল দেখতে তাঁতির নরাজের মতোই ছিল। এরপরেও একবার গাত নগরে যুদ্ধ হলো। সেখানে বিশাল চেহারার এমন একটি লোক ছিল যার প্রতিটি হাতে আর পায়ে ছিল 6টি করে আঙুল, মোট ছিল 24টি আঙুল। সেও রাফার বংশের মানুষ ছিল। সে যখন ইসরায়েলীয়দের দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করছে, এমন সময়ে দাউদের ভাই সিমেয়ার পুত্র জোনাথান তাকে হত্যা করলেন। ওই 4 জন গাত নগরে রাফা বংশের মানুষ ছিল। ওই 4 জন শেষে দাউদ ও তার সৈন্যদের আঘাতে ধরাশায়ী হয়েছিল। শামসঙ্গীত 141। কুপ্রবৃত্তির হাত থেকে এবং দুর্জনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা। ওগো ভগবান, আমি ডাকছি তোমায়, আমার কাছে শীঘ্রই এসো তুমি, কান পেতে শোনো। ওগো, ডাকছি তোমায়। আমার প্রার্থনা আজ তোমার কাছে উঠুক ধুনোর ধোয়ারি মতো। ঊর্ধ্বে প্রসারিত এই হাত দুটি তোমার সামনে হোক সন্ধ্যা অর্ঘ্য যেন। ওগো ভগবান, আমার অধর পথে বসাও প্রহরী, আমার ওষ্ঠের দ্বারে নিজেই দাঁড়িয়ে থাকো তুমি। আমার অন্তরে তুমি জাগতে দিও না কোনো অসৎ কামনা। আমি কোনো অপকর্মে দুষ্কৃতিকারীর যেন সঙ্গী না হই, যেন তার ভোজন বিলাসে কোনো অংশও না নিই। সজ্জন স্নেহবশে যদি আমার আঘাত করুক, তিরস্কার করে তো করুক, কিন্তু কোনো দুর্জন মানুষ আমার মাথায় যেন মাখাতে না আসে গন্ধ তেল। ওদের অন্যায় যত কর্মের প্রতিবাদ করে আমি তো নিত্যই জানাই প্রার্থনা। ওদের দলনেতাদের যেন উপর থেকে ফেলে দেওয়া হয় গিরিখাদে। তখনই বুঝবে ওরা আমার প্রতিটি কথা কত ভালো ছিল। লাঙলের ফলায় যেমন টুকরো টুকরো হয়ে যায় মাটি, ওদের হাড়গোড় তখন তেমনি ছড়িয়ে থাকবে অধোলোকের মুখে। ওগো প্রভু, ওগো ভগবান, আমি যে তোমারই দিকে তাকিয়ে রয়েছি সারাক্ষণ, তোমারই চরণে আমি নিয়েছি শরণ। ওগো, কখনো অরক্ষিত রেখো না আমায়। আমার পথে ওরা যে জাল বিছিয়ে রেখেছে, অন্যায়কারী মানুষেরা যে সমস্ত ফাঁদ পেতেছে, দেখো আমি তাতে যেন আটকে না পড়ি। নিজেদের পাতা জালে দুর্জনেরা জড়িয়ে পড়ুক, আমি যেন নিরাপদে সব বাধা পার হতে পারি। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায় 21 থেকে 39 পদ। যিশুকে ক্রুশে গেঁথে দেওয়া হলো। সেই সময় সেই রাস্তা দিয়ে গ্রামাঞ্চল থেকে শহরে আসছিলেন সাইরেনের একজন লোক, যার নাম সিমন। তিনি ছিলেন আলেকজান্ডার ও রুফাসের পিতা। সৈন্যরা তাকে যিশুর ক্রুশখানি বয়ে নিয়ে যেতে বাধ্য করল। যিশুকে তারা নিয়ে গেল সেই জায়গাটিতে, যার নাম গলগাথা, অর্থাৎ খুলিতলা। সেখানে তারা তাকে গন্ধ নির্যাস মেশানো দ্রাক্ষারস দিল, কিন্তু তিনি তা খেলেন না। তারা একবার তাকে ক্রুশে গেঁথে দিল। তারপর তারা নিজেদের মধ্যে তার জামা কাপড় ভাগ করে নিল। কে কি পাবে তা দান চেলেই ঠিক করা হলো। তাকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল তখন সকাল 9টা। তার বিরুদ্ধে আনা অভিযোগের লিপিটি এইভাবে লেখা হয়েছিল: ইহুদিদের রাজা। তার সঙ্গে 2 জন দস্যুকে ক্রুশে দেওয়া হলো, একজনকে তার ডান পাশে আর একজনকে বাঁ পাশে। যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা তাকে যা তা বলে অপমান করতে লাগলো। মাথা নাড়তে নাড়তে বলতে লাগলো, কি রে, মহামন্দির ভেঙে ফেলে তুই নাকি 3 দিনের মধ্যে আবার তা গড়ে তুলতে পারিস? তাহলে এবার নিজেকে বাঁচা, ক্রুশ থেকে নেমে আয়। প্রধান যাজকেরা শাস্ত্রীদের সঙ্গে একইভাবে নিজেদের মধ্যে উপহাস করে বলেছিলেন, ও অপরকে বাঁচিয়েছে, অর্থাৎ নিজেকে বাঁচাতে পারছে না। ইসরায়েলের রাজা এই খ্রিস্ট এখন ক্রুশ থেকে নেমে আসুক, যাতে আমরা তা দেখে ওকে বিশ্বাস করতে পারি। এমনকি তার সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল
তারাও তাকে বিশ্রী ভাষায় টিটকারি দিচ্ছিল। সেদিন যখন বেলা 12টা হলো, গোটা দেশে ছেয়ে গেল অন্ধকার। বেলা 3টে পর্যন্ত এমনই অন্ধকারই রইল। বেলা 3টের সময় যিশু জোরে চিৎকার করে উঠলেন, এলিও এলিও লেমা সাবাক্তানি, তার মানে, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করছো? যার কাছে দাঁড়িয়েছিল তাদের কেউ কেউ এই কথা শুনে বলল, ওই শোনো, ও কিনা এলিওকে ডাকছে। তখন একজন ছুটে গিয়ে স্পঞ্জ সিরকায় ভালো করে ভিজিয়ে নিল। তারপর একটা নলডাঁটার আগায় স্পঞ্জটা লাগিয়ে যিশুকে পান করতে দিল আর বলল, দাঁড়াও, দেখা যাক এলিওকে নামিয়ে আনতে আসে কিনা। তখন যিশু একবার তীব্র চিৎকার করে উঠলেন, তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ওর সঙ্গে সঙ্গে মন্দিরের সেই পর্দাটি ওপর থেকে নিচ পর্যন্ত ছেড়ে গিয়ে দুভাগ হয়ে গেল। যে শয়তানটি সেখানে যিশুর সামনে দাঁড়িয়েছিল, তিনি তাকে এইভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখে বলে উঠলেন, সত্যি ইনি ঈশ্বরের পুত্র।